আজকে হাজির হয়েছি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের জন্য। অধ্যায় হচ্ছে 3.3, যেখানে উৎপাদক বিশ্লেষণ করো এই চ্যাপ্টারটি। এটি আশা করি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো কিংবা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের পড়ালেখার ক্ষেত্রে অনেক হেল্প হবে বলে আশা করছি। 1 নম্বর প্রশ্নের মধ্যে লক্ষ্য করো, এখানে আমাদের যে অঙ্কটি রয়েছে এখানে দুইটি মান কিন্তু আমাদের কমন রয়েছে। তো যেহেতু আমাদের দুটি মান কমন রয়েছে, আমরা এটি প্রশ্ন থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দুটি মান যেহেতু কমন, সেটা আমরা এখানে কমন নিলাম। এবং আরেকটি কাজ এ বি মাইনাস বিসি, এটি আনকমন। এ বি মাইনাস বিসি এখান থেকে আমরা নিয়ে আসলাম এবং এই জায়গায় লক্ষ্য করো উভয় জায়গায় কিন্তু এখানে একটা বি রয়েছে, এখানে একটা বি রয়েছে, যে কারণে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিটাকে রাখা হয়েছে এবং এ মাইনাস সি এখানে এটা করা হয়েছে। এবং উভয় জায়গা থেকে বিটা কিন্তু চলে যাবে। এই বিটাকে কিন্তু এখানে সর্বপ্রথমে নিয়ে আসা হয়েছে, কিন্তু এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াইটা ঠিকই আছে এবং এ মাইনাস সি, এখানে এ মাইনাস সি যেটা এ মাইনাস সিটা এখানে ঠিকই আছে। চলে যাচ্ছি অঙ্ক নম্বর 2-এ, এই অঙ্কটা। এবং এখানে 9x² প্লাস 24x প্লাস 16, এখানে আমরা এটাকে a² প্লাস 2ab প্লাস b² কনভার্ট করব। সেই জন্য 9x² এটা যেটা রয়েছে এটাকে আমরা 9-এর বর্গমূল করব। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3, x তো আসেই, তাহলে 3x হোল স্কোয়ার। এখানে 16-এর বর্গমূল করব 4, 4-এর উপরে স্কোয়ার দেবো, 4 4 16 হবে এবং সূত্র মাফিক হবে a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b²। তাহলে লক্ষ্য করো a² প্লাস 2ab প্লাস b² জন্য এটা হলো a, 3x হলো a² আর এখানে 4 হচ্ছে b² প্লাস 2ab, এখানে হচ্ছে 2ab। 2 কোনটা? এটা হচ্ছে 2, আর a কোনটা? এটা হচ্ছে a, এরপরে b কোনটা? b হচ্ছে 4। তাহলে a² প্লাস 2ab প্লাস b² জন্য সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, যেখানে a হলো আমাদের 3x, b হলো আমাদের 4। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মানে হলো 3x প্লাস 4 হোল স্কোয়ার। চলে যাচ্ছি অঙ্ক নম্বর 3-তে, 3 নম্বর অঙ্কে, যেখানে আমাদের একটি মান দেওয়া রয়েছে। এখানে আমরা এটা প্রশ্ন থেকে তুললাম এবং এখানেও ঠিক যথারীতি a² মাইনাস 2ab প্লাস b² কাজ করব এবং এটি তো 4-এর এখানে আমাদের বর্গমূল হচ্ছে a² হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 27, এখানে যেটা 1 রয়েছে এখানে 1টাকে আমরা b² ধরব এবং যথারীতি এখানে যে 27 রয়েছে এখান থেকে -2 নিয়ে আসবো সূত্র করার জন্য এবং বাকি থেকে -25, কারণ -25 এবং -2 তাহলে কিন্তু -27 হয়। তাহলে এখানে আমরা a -2 নিয়ে আসলাম সূত্র করার জন্য এবং বাকি থাকলো -25a², এখানে -25a²টা এদিকে রাখলাম এবং এই দিকে আমাদের কিন্তু সূত্র দাঁড়াচ্ছে a² মাইনাস 2ab প্লাস b² এবং এখানে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আমরা 25, এটাকে আমরা 5a হোল স্কোয়ার করে দিলাম, কারণ 25-এর বর্গমূল হচ্ছে 4, এ তো এই আসে এবং 5, তাহলে 25-এর বর্গমূল হচ্ছে 5, এ তো আসে এবং 5 হোল স্কোয়ার হবে। এবং যথারীতি এখানে ব্র্যাকেটের ভিতরে এই জায়গায় কিন্তু আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করিনি। a² মাইনাস 2ab প্লাস b² সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, যেখানে আমাদের a হলো a², b হলো 1, তাহলে a² মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ যেহেতু a² মাইনাস 2ab প্লাস b² এবং এই জায়গায় লক্ষ্য করো এই ব্র্যাকেটের ভিতরেটা a, এটা হচ্ছে b, a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা করলাম। এখন এখানে এই জায়গায় এইটা আমাদের ঠিকই আছে, a² মাইনাস 1, a² মাইনাস 1 হলো এখানে প্লাস 5টা, এখানে আমরা এটাকে কি করলাম সামনে নিয়ে আসলাম সাজানোর জন্য এবং এখানেও ঠিক তেমনি একই a² মাইনাস 1, a² জায়গায় a² ঠিকই আছে, -5 এটাকে আমরা সাজিয়ে সামনে নিয়ে আসলাম, -1টাকে আমরা শেষে নিয়ে গেলাম।
চলে যাচ্ছি অঙ্ক নাম্বার 4-এ, যেখানে আমাদের এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হচ্ছে আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার আগের মতো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের সূত্র কনভার্ট করব, এবং যে কারণে x টু দি পাওয়ার 4 আমরা যদি এখানে লক্ষ্য করি x টু দি পাওয়ার 4 এটার এক্স স্কয়ার হোল স্কয়ার লিখলে তাহলে এখানে সূত্র হয় এবং এটার কাজও চলে, এবং এখানেও ঠিক সেম ওয়াই স্কয়ার হোল স্কয়ার দিলে এবং এটা আমাদের বি হবে, এক্স স্কয়ার হবে এ, ওয়াই স্কয়ার হবে বি ভিতরের। তাহলে এরপরে যদি আমরা এখানে কনভার্ট করি, কি কনভার্ট করি, এ স্কয়ার মাইনাস 2ab এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এইটা, তাহলে আর এখানে আমাদের থাকে মাইনাস 6x স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে সূত্রের জন্য মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার আনলাম, যে কারণে আরও মাইনাস 4x স্কয়ার ওয়াই স্কয়ার থাকলো। এবং এই অংশের জন্য যেহেতু এটা এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার সূত্রের পার্ট, এটার জন্য আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার। এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার, বি হচ্ছে ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আর এখানে 4-এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে এক্স আর ওয়াই এর এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার বর্গমূল হচ্ছে এক্স ওয়াই, আমরা দিলাম হোল স্কয়ার এক্স ওয়াই হোল স্কয়ার। এবং যথারীতি আমাদের এখানে এই ব্র্যাকেটের ভিতরে এটা এ এবং এই ব্র্যাকেটের ভিতরে এটা বি, তাহলে আমাদের এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আবার করা লাগবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর পরবর্তী লাইনে আমরা কিন্তু এটাকে সাজাবো, অর্থাৎ এ লাইন থেকে এ লাইনে আমরা সাজাবো, খুব বেশি আমাদের কাজ কিন্তু নেই। এবং প্লাস 2abটা এখানে শেষের দিকে আছে, এটাকে মাঝখানে আনবো, এবং মাইনাস ওয়াই স্কয়ারটা এটা মাঝখানে রয়েছে, এখানে আমরা এটাকে গালায় নিয়ে আসবো। এবং এখানেও ঠিক সেম মাইনাস 2xy এটা কিন্তু শেষে রয়েছে, এটাকে মাঝখানে নিয়ে আসবো, মাইনাস ওয়াই স্কয়ার এটা কিন্তু মাঝখানে রয়েছে, এটাকে শেষে নিয়ে যাব, এবং আমাদের কাজ শেষ, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এর পরে চলে যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে, যেখানে আমরা এটু হচ্ছে প্রশ্ন, এটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা এ স্কয়ার দিয়ে আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারে আমরা গুণ করব। তাহলে এ স্কয়ার দিয়ে এক্স স্কয়ারে গুণ করলে এ স্কয়ার এক্স স্কয়ার হয়, এবং এ স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ারে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়। কোথায় প্লাস? এখানে কিন্তু এ স্কয়ার আগে প্লাস, কোথায় মাইনাস? ওয়াই স্কয়ার আগে মাইনাস। তাহলে এ স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ারকে গুণ করলে এ স্কয়ার ও ওয়াই স্কয়ার হয়, আর প্লাসে মাইনাস তো বললামে। এবং মাইনাস বি স্কয়ার দিয়ে এক্স স্কয়ারকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার হবে, এবং এ মাইনাসে কিন্তু আমার এখানে প্লাস হবে। কোথায় প্লাস হবে? এখানে প্লাস হবে। তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার, আমরা কিন্তু বি স্কয়ার ওয়াই স্কয়ারটা লিখতে পারি। এখানে যথারীতি 4ab xyটা আছে। এখন এই জায়গায় আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাই যে এটা আমি আনছি, আনার পরে এখানে 4টা ab xy থেকে 2টা ab xy আনলাম সূত্র করার জন্য, আর এখানে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার এটা এখানে নিয়ে আসলাম। আর বাকি যে মাইনাস আছে এই মাইনাসটা এখানে রাখলাম, মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, আর এখান থেকে 2ab xy এটা আমরা নিয়ে আসলাম বাকিটা, কারণ একটা 2ab xy এখানে গেল আর একটা এখানে, তাহলে দুটো 4টা, আর এখানে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার এখানে আমরা নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে এই জায়গা লক্ষ্য করো, এই জায়গা থেকে আমরা যদি কোনো এই ব্র্যাকেটের আগে এই ব্র্যাকেটটা যে রয়েছে এই ব্র্যাকেটটার আগে এখানে যে ব্র্যাকেটটা রয়েছে এটার আগে আমরা একটা কি দেবো? ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এটা, তো ব্র্যাকেট দিলে এখানে ব্র্যাকেটের এখানে ভিতরে যে প্লাসটা রয়েছে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এবং এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। যথারীতি আগের মতোই আমরা এখানে সূত্র কনভার্ট করার চেষ্টা করছি। লক্ষ্য করো এখানে আমরা এই জায়গাটা এখান থেকে আমরা নিয়ে আসবো, তাহলে এখান থেকে যে আমরা নিয়ে আসবো এটাকে আমরা এ কনভার্ট করি, এটাকে আমরা বি এ কনভার্ট করি। তাহলে এখানে হোল স্কয়ার করার জন্য কি করতে হবে? এখানে হোল স্কয়ার করার জন্য এ এক্স হোল স্কয়ার দেবো, এখানেও ঠিক তেমনি বি ওয়াই হোল স্কয়ার দেবো। তাহলে আমাদের এই ভিতরের অংশটা হচ্ছে এ, এই ভিতরের অংশটা হচ্ছে বি, অর্থাৎ এক্স স্কয়ারের ভিতরের অংশটা মানে ব্র্যাকেটের ভিতরের অংশটা হচ্ছে এ, বাম দিকেরটা এ, ডান দিকেরটা বি।
এখন সূত্র কনভার্ট করলে কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাসের জায়গায় মাইনাস থাকে এবং এই মাইনাসগুলো তো মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, সরি এখানে তো এগুলো আগে হয়ে গেছে। এবং এখন এখানে আমরা ঠিক সেম কাজটাই করছি যে এ ওয়াই এটার বর্গমূল হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ারের বর্গমূল হচ্ছে এ ওয়াই এবং বি স্কোয়ার এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে বি এক্স। এবং আমরা এগুলোকে যথারীতি হোল স্কোয়ার দিয়েছি যেমন স্কোয়ারটা দিয়েছি এখানে। এবং তাহলে এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এখানে সূত্র কি দাঁড়ায়, প্লাসের জন্য দাঁড়ায় এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ারের জন্য সূত্র দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার। এ হলো এ এক্স, বি হলো বি ওয়াই, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। এবং এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার জন্য সূত্র হচ্ছে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে দেখো এই পুরো রাশিটা, আবার এই পুরো রাশিটা ব্র্যাকেটের ভিতরে এ, এটা কিন্তু বি, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে লক্ষ্য করো, এখানে এই যে মাইনাসটা রয়েছে, এই যে এই মাইনাসটা রয়েছে, এখানে দুইটা মাইনাস, একটা মাইনাস হলো এটা আর একটা হচ্ছে এটা, তাহলে মাইনাসে মাইনাসে এখানে আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমরা প্লাস করে ফেলেছি। এবং করার পরে এরপরে আমাদের এগুলো ঠিক যেমনি আছে এমনি বাকিগুলো থাকবে। লক্ষ্য করো বাকিগুলো আমাদের এ এক্স বিওয়াই আছে এবং এখানে এ ওয়াই মাইনাস বি এক্স হবে, এক্স বিওয়াই এবং মাইনাসের মাইনাস, এরপরে হচ্ছে এ মাইনাসে প্লাস, এবং এরপরে এই যে লেখাটা এই বাকিটা আমাদের আনসার হবে। আমরা একটু জাস্ট সাজিয়েছি, প্লাস মাইনাস হয়েছে। 16 নম্বর অঙ্কে যদি আমরা একটু খেয়াল করি, 6 নম্বর অঙ্কে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে লক্ষ্য করো 6 নম্বর অঙ্কে আমি এটাকে একটু বড় করে নিই। 6 নম্বর অঙ্কটা, সরি ঠিক আছে, আর একটু অ্যাডজাস্ট করে নিই। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবং এখানে লক্ষ্য করো এই 4a স্কোয়ার, 4-এর কিন্তু এখানে বর্গমূল হচ্ছে 2 আর এ স্কোয়ারের বর্গমূল হলো এ, তাহলে 2a হোল স্কোয়ার। এখানে মাইনাস এই যে প্লাস যে 9b, 9-এর কিন্তু বর্গমূল হচ্ছে 3 এবং 3 এবং বি স্কোয়ারের বর্গমূল হচ্ছে বি। এবং তাহলে আমাদের এটা হলো এ সূত্রের, এটা হচ্ছে বি। এখন সূত্র কনভার্ট করলে যেটা হয় এ স্কোয়ার মাইনাস 2ab এরপরে হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আর এখানে আমাদের কত থাকে, এখানে লক্ষ্য করো মাইনাস সি স্কোয়ার, এটা কিন্তু মাইনাস সি স্কোয়ার, এটা জায়গায় ঠিকই আছে। আর এখানে আমাদের মাঝখানের রাশিটা হয় কিনা, মাঝখানের রাশি লক্ষ্য করো 2 দুগুণে 4 আর 3 4 12, তাহলে এখানে আমাদের মাঝখানের রাশিটাও ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে। এ আছে বি আছে, এ আর বি গুণ করলে এ বি। তাহলে এই অংশের জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার জন্য সূত্র লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে আমার 2a, বি হচ্ছে আমার 3b, তাহলে 2a মাইনাস 3b হোল স্কোয়ার। আর এখানে আমরা 4কে বর্গমূল করে 2 আর সি স্কোয়ারের বর্গমূল করে সি হোল স্কোয়ার লিখব, তাহলে 2 দুগুণে 4 হবে। আবার এই ব্র্যাকেটের ভিতরে সবটাই আমার এ, এই ব্র্যাকেটের ভিতরে সবটাই বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের যে সূত্রটা রয়েছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি তাহলে হবে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, যেখানে আমাদের এ স্কোয়ার প্লাস 6 প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এই অঙ্কটা আমাদের এখানে। এবং এ স্কোয়ার এটা আমরা পুরো রাশিটাই আমরা এখান থেকে এখানে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে লক্ষ্য করো এ স্কোয়ারের জায়গায় কিন্তু এ স্কোয়ার ঠিকই আছে এবং 6a ঠিকই আছে, প্লাস এখানে আছে 8 করলেও তো আমরা সূত্র করতে পারবো না, তাই আমরা এটা এখানে 1 বাড়িয়ে 9 করে নিলাম
এবং যে একটা বাড়িয়েছি সেটা কিন্তু মাইনাস লাস্টের দিকে এটা করে নিলাম। এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার ঠিকই আছে, প্লাস টু ওয়াই ঠিকই আছে। আর এখানে এইটের জায়গায় যে 9 হয়েছে, এর থেকে যে 9 হয়েছে সে একটা বাড়তিটা আমরা এখানে -1 করে ফেললাম। এবং পরবর্তীতে এখন এই যে রাশিটা রয়েছে এখান থেকে আমরা কি করব, এখানে যে মাইনাস রয়েছে মাইনাসের আগে আমরা এই যে একটা ব্র্যাকেট দিয়ে দেব। ব্র্যাকেট দিলে এই প্লাসটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হবে। কীভাবে হবে লক্ষ্য করো, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাসে প্লাস, ঠিক আছে ভাইয়া, তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে। এখন এই অংশটা লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারে কনভার্ট করতে পারি। এখানে এর উপরে a স্কোয়ার দেবো প্লাস 2ab, 2 হচ্ছে ভাইয়া সূত্রের, এই 2টা হচ্ছে সূত্রের, এটা হচ্ছে a এবং b হচ্ছে ভাইয়া 9-এর জন্য হচ্ছে 3 হচ্ছে b, এটা বর্গমূল, তাহলে 3 এবং এই 3-এর উপরে হোল স্কোয়ার। এবং তাহলে আমাদের এখানে যেটা দ্বারা a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, আর এই দিকে যদি আমরা একটু ছোট করে নিই, এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, তাহলে আমাদের এখানে লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2y প্লাস b স্কোয়ার, এখানে কেমনে হলো এটা লক্ষ্য করো, যেখানে এই জায়গায় আমি আরেকটা বার এটা করছি, হচ্ছে না অ্যাডজাস্টমেন্টটা, ওকে। এখন এখানে ওয়াইটা হলো আমার a, -2টা হলো সূত্রের, এটা হলো a এবং বিটা হলো 1 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, সূত্র হবে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে এই অংশের জন্য a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস 3 হোল স্কোয়ার। 3 কেন, কারণ 3 হচ্ছে এখানে b এর মান, এবং a মাইনাস b হোল স্কোয়ারের আলোকে লিখতে পারি y মাইনাস 1 হোল স্কোয়ার। কেন y হচ্ছে a, b হচ্ছে 1, তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আবার ঠিক সেম কাজটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে। কি সেম কাজ, এই পুরো রাশিটার জন্য a, এটার জন্য b, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে বাম দিকের জন্য a, ডান দিকের জন্য b। তাহলে আমাদের এখানে যেটা হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের জন্য সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এ কোনটা, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, a হচ্ছে এটা, b হচ্ছে এটা। এখানে লক্ষণীয় হচ্ছে এখানে কিন্তু প্লাস রয়েছে, এই প্লাসটা কীভাবে আসলো এটা একটা চিন্তার বিষয়। এই যে মাইনাসটা রয়েছে, এই দুইটা মাইনাসে এখানে প্লাস হয়েছে। এবং যথারীতি এখানে যদি আমরা একটু চিন্তা করি, লক্ষ্য করি এটা কীভাবে হয়েছে, এখানে a লক্ষ্য করো, এ জায়গায় a ঠিকই আছে এবং প্লাস ওয়াই ঠিকই আছে, এবং এখানে প্লাস 3, এখানে -1, অর্থাৎ 3 থেকে 1 চলে যাবে। তাহলে 3 থেকে 1 চলে গেলে 2, এবং সেটা 3-এর আগে প্লাস আছে, এখানে 2-এর আগে প্লাস দেব। যথারীতি a জায়গায় a এবং -y এর জায়গায় -y, এবং 3 এবং 1 এই দুইটা যোগ করলে 3 এর 1 4, এটা আমরা 4 করে নিলাম। অঙ্ক নাম্বার 8 লক্ষ্য করো, এখানে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে এটা আবার এখান থেকে নিয়ে আসলাম, এবং 16x স্কোয়ার এটাকে আমরা 4x আগের মতোই বর্গমূল করে নিলাম, এবং 25y স্কোয়ার এটাকে আমরা 5y 25-এর বর্গমূল করে নিলাম। এবং এখান থেকে যথারীতি আমরা 2z-টা আমরা এটা কমন নেব, কারণ z এখানেও আছে, এখানেও z আছে, তাহলে z আছে, তাহলে এখানে 2 এখানেও আছে। কীভাবে আছে, এখানে 4টা 2 আছে, এখানে 5টা 2 আছে। তো আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে 2z-টা যখন আমরা এটা কমন নিলাম, আর থাকে 4x। কেমনে, কারণ a2 এবং a4 4 দুগুণে 8, এই যে 8, এবং এখানে x আছে, এখানে z আছে, তাহলে x আর z এ xz, এবং a মাইনাসে a প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস হবে মাঝখানে, এবং এখানে 2 আছে, এখানে আমরা 5 দিব, তাহলে আমাদের 10 হবে, তাহলে 5 দুগুণে 10। z আছে, z আর আনা লাগবে না, এখানে এই ওয়াইটা এখানে নিয়ে আসবো। তাহলে এই ওয়াইটা যখন আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি, সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b।
তাহলে আর এখানে আমাদের এই মাইনাস এই অংশটা আমরা সরাসরি লিখে ফেলব এবং পরবর্তীতে লক্ষ্য করো এইটা এবং এইটা এই দুইটা কিন্তু আমাদের কমন হওয়ার কারণে দুইটা থেকে একটা আনবো আর থাকে 4x + 5y এখানে হচ্ছে -2z তাহলে 4x + 5y - 2z অঙ্ক নম্বর 8 শেষ। এরপরে আমরা 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। লক্ষ্য করো 9 নম্বর অঙ্কের জন্য একটু এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই। 9 নম্বর অঙ্ক এই তো, তাহলে 9 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলা আছে, এইটা দেওয়া আছে। এখন আমরা এটাকে কী করব, মিডল টার্ম ফ্যাক্টরটা করব। মিডল টার্ম ফ্যাক্টরটা খুব একটি ইন্টারেস্টিং একটি অঙ্ক, অর্থাৎ এখানে এই 36-এর এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে 36 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে 13 হবে। তো আমরা চলে যাচ্ছি, তাহলে কোন দুটি সংখ্যা, তাহলে লক্ষ্য করো এখানে দেখো এখানে যে 4টা রয়েছে, এখানে যে 4 রয়েছে, এখানে যে 9 এবং 4টি রয়েছে এবং 4 নং 36 এবং এ 4 এবং এ 9 এই দুটো কিন্তু যোগ করলে হয় 13 হয়। তাহলে আমরা এখানে দুইটা কন্ডিশন আমাদের এখানে ফুলফিল হবে। 4 এবং 9 এই দুটি সংখ্যা গুণ করব, 4 নং 36 হবে, যোগ করব 9 এবং 4 যোগ করব 13 হবে। তাহলে আমাদের দুটি সংখ্যা পূরণ হলো। তাহলে আমরা এখন এটিকে মিডল টার্ম করতে পারব। এখন দেখো x² বাম পাশেরটা লিখছি, 36 লিখছি। তাহলে আমাদের ঝামেলা যে জায়গায় সেটি হচ্ছে +13 এই অংশটা নিয়ে। তাহলে এখানে আমরা এটা তো এখানে +9x + 4x যোগ করলে হবে আমাদের 13x এবং গুণ করলে হবে আমাদের 36, সেটা তো আমরা নিয়ে নিলাম। এবং এই জায়গা থেকে আমাদের কিন্তু একটা x কমনটা কোথায় বসে, কমনটা বসে হলো ব্র্যাকেটের বাইরে। আনকমন যেটা থাকে আর যেটা থাকে সেটা হলো ব্র্যাকেটের ভিতরে আসবে। তাহলে প্লাসের প্লাস হবে এবং 9-এর এই যে 9টা এখানে বসবে, আর এই এক্সটা এখানে চলে আসার কারণে আর এখানে বসবে না, এই জায়গায় বসবে না এবং এই প্লাসটা এই প্লাসে বসবে। এবং এখানে 36 এবং 4 এখানে কিন্তু আমাদের 4 কিন্তু কমন আছে এবং কমনটা ব্র্যাকেটের বাইরে বসে। এই যে এক্সটা এটা আনকমন, এটা ব্র্যাকেটের ভিতরে বসবে। এরপরে প্লাসের জায়গায় প্লাস হবে এবং এ 4 এবং এ 9 গুণ করে এ 36 হবে। তাহলে এখানে আমাদের হয়ে গেল। এখন লক্ষ্য করো x + 9 এই যে দুইটা x + 9 আছে, এই দুইটা থেকে একটা আমাদের কমন আসবে আর বাকি থাকবে x + 4। তাহলে এখানে x + 4। 9 নম্বর অঙ্কটা শেষ। চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে, যেখানে এইটার উৎপাদক করার কথা বলা হয়েছে। এখান থেকে আমরা এটাকে এখানে লিখে ফেলব এবং x⁴ এখানে এটা লিখে ফেলছি, যথারীতি -20 এখানে এটা লিখে ফেলছি। এখন লক্ষ্য করো এমন দুইটা সংখ্যা নিতে হবে, এটা কিন্তু আমরা উৎপাদক করছি, এখন মিডল টার্ম করছি। এটার এই 20-এর এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 20 হবে এবং যোগ বিয়োগ করলে 1 হবে, কারণ এখানে x² কিন্তু একটা, এই জায়গায় x² একটা। তাহলে 20 আমরা কীভাবে করব, এখানে দেখো এই 4 এবং 5 এই যে দাগানো দুইটা 4 এবং 5, 4 5 20, তাহলে 20 হলো। এবং প্লাসের 5 থেকে -4 বাদ যাবে, কারণ প্লাস মাইনাসের -5 থেকে 4 বাদ যাবে আর থাকবে 1, এটা হলো একটা x²। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি x² এই জায়গাতেও রয়েছে, এই জায়গাতেও রয়েছে, এখানে দুইটা রয়েছে x² প্রথম অংশে। তাহলে আমরা যদি x²টা কমন নিয়ে আসি এখানে, তাহলে আরও থাকে একটা x² আনকমন, এই জায়গা থেকে x² এখানে আসবে এবং আসার পরে প্লাস হবে এবং এখানে 5-এর জায়গায় 5টা এখানে বসবে এবং x² যেহেতু এখানে চলে এসছে, তাহলে আর এটা এখানে আসবে না। এবং পরবর্তীতে মাইনাসটা এখানে বসবে, এরপরে 4-এর জায়গায় এখানে বসবে। কেন বসবে, এখানে কিন্তু 20-এর মধ্যে কিন্তু 4 আছে, x² যেটা সেটা আনকমন, সেটা এখানে ব্র্যাকেটের ভিতরে বসবে। এ মাইনাসে দুইটা মাইনাসে প্লাস হয়, এটা এই জায়গায় বসবে এবং বসার পরে এ 4 এবং এ 5 গুণ করো, 4 5 20 হবে।
এবং এই জায়গায় যদি এখন লক্ষ্য করো এই এক্স স্কোয়ার প্লাস 5 এইটা এক্স স্কোয়ার প্লাস 5 এইটা এবং এক্স স্কোয়ার প্লাস 5 এই দুইটা থেকে একটা কমন এক্স স্কোয়ার প্লাস এখানে লিখলাম এবং এক্স স্কোয়ার মাইনাস 4 এই দুইটা আমরা আনকমন এটা এখানে লিখে ফেললাম এবং লিখে ফেলার পরে এটা জায়গায় কিন্তু এটা ঠিকই আছে এক্স স্কোয়ার প্লাস 5 এটা এভাবে আছে কিন্তু এটা কিন্তু আরেকবার বর্গ করা যাবে অর্থাৎ 4 উপরে অর্থাৎ 4 হচ্ছে একটা বর্গ সংখ্যা অতএব এটা 2 উপরে a স্কয়ার দেব 2 দুগুণে 4 অর্থাৎ এটা জায়গা আবারও এটা ঠিক থাকবে এবং ঠিক থাকার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কনভার্ট হয়ে a প্লাস b ইনটু a মাইনাস b হবে এবং 11 নম্বর অঙ্কটা খেয়াল করো তোমরা 11 নম্বর অঙ্কের মধ্যে এখানে আরেকটি মিডল টার্ম অঙ্ক যেটা যে মিডল টার্মের অঙ্কটা অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 216 হবে এবং যোগ বিয়োগ করলে 30 হবে তাহলে কোন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা গুণ করলে 216 এবং যোগ বিয়োগ করলে 30 হবে সেই দুইটা সংখ্যা হচ্ছে 18 এবং 12 এই যে 18 এবং 12 18 এবং 12 গুণ করলে 216 হবে 18 এবং 12 এটা আমরা যদি যোগ করি তাহলে 30 হবে তাহলে আমরা অঙ্কের জন্য আমরা এখানে লক্ষ্য করো এ স্কয়ারটা লিখে ফেলবো লিখে ফেলার পরে 216 প্লাস এটা এখানে আছে এখানে আমরা পরবর্তী লাইনও লিখে ফেলবো আর এখানে যেহেতু মাইনাস রয়েছে এখানে যেহেতু মাইনাস রয়েছে বড় সংখ্যার আগে মাইনাস হবে এবং ছোট সংখ্যার আগেও মাইনাস হবে কারণ যদি মাইনাস না হয় তাহলে এই দুইটা মাইনাসে কিন্তু মাইনাসে প্লাস করা যাবে না যোগ করা যাবে না তো এখানে দুটো জায়গায় মাইনাস হবে তাহলে মাইনাস হলে আমাদের এই দুটো জায়গায় আমরা যোগ করতে পারবো 18 এবং 12 তাহলে হবে 30 এরপরে চলে যাচ্ছি এখানে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা এ আছে এখানে কিন্তু দুইটা এ আছে তাহলে একটা কমনটা ব্র্যাকেটের বাইরে এখানে যে আরও একটা থাকে এটা ব্র্যাকেটের ভিতরে আসবে এবং মাইনাসে ঠিক থাকবে এবং 18টা আমাদের এখানে 18 আসবে এবং এই যে এটা কিন্তু কমন হিসেবে চলে গিয়েছে এটা আর এখানে বসবে না এবং এখানে মাইনাসে ঠিক থাকবে এখানে 12 এখানে আমরা একটা কমন নিয়ে আসবো কারণ এখানেও কিন্তু 12 রয়েছে 18টা তাহলে আমরা একটা কমন নিয়ে আসলাম আর এটা আনকমন এটা ব্র্যাকেটের ভিতরে এবং এ মাইনাসে প্লাসে মাইনাসটা আমরা ঠিক করব মাইনাসে প্লাসে মাইনাস তাহলে আমাদের এখানে এবং এ 12 এবং 18 আমরা যদি গুণ করি তাহলে হবে 216 তাহলে 216 হচ্ছে এবং এই যে এখানে এ মাইনাস 18 এ মাইনাস 18 এই দুটো থেকে একটা কমন নিয়ে আসবো আর থাকে আমাদের এ মাইনাস 12 এ মাইনাস 12 ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কে যেখানে আমাদেরকে এইটার উৎপাদক করতে বলা হচ্ছে আমরা এটা এখান থেকে আমরা এখানে লিখে ফেলবো সমাধানের ক্ষেত্রে এখন এ টু দ্য পাওয়ার 8 এই যে এ টু দ্য পাওয়ার এটা আমরা লিখলাম -2টা আমরা এখানে লিখে ফেললাম লিখে ফেলার পরে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 2 যোগ বিয়োগ করলে 1 হবে তাহলে 2 একে 2 এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে a অর্থাৎ এ টু দ্য পাওয়ার 4 কিন্তু -2 এখানে কিন্তু একটা ডানে কিন্তু একটা তাহলে এখানে এই জায়গায় মাইনাস থাকার কারণে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গায় মাইনাস থাকার কারণে এখানেও আমরা মাইনাস দেব এবং এখানে কিন্তু আমাদের প্লাস দেওয়া লাগবে তাহলে যদি আমরা প্লাস দিই এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ তার মানে 2 থেকে 1 বিয়োগ যাবে আর হবে একটা এখন এই জায়গা লক্ষ্য করো এ টু দ্য পাওয়ার 4 কমন আছে একটা কমন তাহলে একটা কমনটা এটা বাইরে ব্র্যাকেটের আনকমনটা এ টু দ্য পাওয়ার 4 আরও একটা আছে এটা আনকমনটার ভিতরে মাইনাসের -2 এর 2 এইটা মাইনাসে -2 এর 2 এখানে বসে যাবে বসে যাওয়ার পরে এ টু দ্য পাওয়ার 4 কিন্তু এখানে চলে এসেছে আর এখানে বসবে না এখন এখানে কিন্তু আমরা কিন্তু 1টা কমন নিতে পারি চাইলে 1 কমন নিলে তাহলে এ টু দ্য পাওয়ার 4 এ একে এ টু দ্য পাওয়ার 4 এখানে আমাদের হলো প্লাসে মাইনাসে এখানে আমরা মাইনাস করলাম করার পরে এরপরে 2 এ একে 2 তাহলে আমাদের এখানে 2 হলো এখন লক্ষ্য করো এ টু দ্য পাওয়ার 4 -2 এ টু দ্য পাওয়ার 4 -2 দুইটা থেকে একটা কমন আর থাকে আমাদের এ টু দ্য পাওয়ার 4 +1 এ টু দ্য পাওয়ার 4 +1 তাহলে আমাদের এখানে 12 নম্বর অঙ্ক শেষ চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে যেখানে আমাদেরকে 13 নম্বর অঙ্কে লক্ষ্য করো
তো 13 নম্বর অঙ্কে ঠিক আগের অঙ্কের মতোই লক্ষ্য করো, এখানে আমাদের আরও একটি মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক, যেটা এখানে এই 650-কে দুটি সংখ্যা নিতে হবে, যে দুটি সংখ্যা গুণ করলে 650 হবে এবং যোগ বিয়োগ করলে 37 হবে। তাহলে সেই দুটি সংখ্যা কত? 13 এবং 50 হচ্ছে সেই দুটি সংখ্যা, অর্থাৎ 50 থেকে 13 গেলে হবে 37। তা আমরা এখানে যেহেতু অ্যাক্সিস গেটটা রয়েছে, অ্যাক্সিস গেটটা এখানে লিখে ফেলবো, 650 মাইনাসের এটা এখানে লিখে ফেলবো, অর্থাৎ বাম দিক ডান দিক লিখে ফেলবো। আর এখানে হচ্ছে আমাদের মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে বড় সংখ্যার আগে মাইনাস, এবং 50 এখানে এক্স থাকার কারণে এখানেও এক্স হবে। আর এরপরে হচ্ছে এখানে আমরা প্লাস দিতে হবে, যদি আমরা প্লাস না দিই তাহলে কিন্তু সংখ্যা বেড়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তখন। এখন কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আমরা কিন্তু মাইনাস করে এই 37টা আমরা করতে পারবো। তাহলে এখানে প্লাস হবে, এবং প্লাস হওয়ার পরে লক্ষ্য করো এই জায়গায় কিন্তু আমাদের একটা এক্স, এখানে একটা এক্স কমন, দুইটা এক্স কমনটা এটা ব্র্যাকেটের বাইরে, বাকি একটা ব্র্যাকেটের ভিতরে প্লাসটা এখানে প্লাস হলো, এবং এখানে যে 13টা আছে এই 13টা এখানে বসবে, এবং এই যে এক্সটা এটা কিন্তু আর বসবে না, কারণ এটা এখানে চলে এসছে। এবং এই জায়গা লক্ষ্য করো এখানে 50, এখানেও কিন্তু 50টা হয়েছে 13টা, এবং এই একটা 50 আমরা কমন নিয়ে আসলাম, এখানে যে মাইনাস, এখানে মাইনাস 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 এখানে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার পরে এখানে 50 এবং 13 গুণ করলে 650 হবে। তাহলে এই দুইটা জায়গায় কি একটা জিনিস লক্ষ্য করছো? খেয়াল করো ডিয়ার ভিউয়ার, এক্স প্লাস 13 দুইটা থেকে একটা কমন, এক্স প্লাস 13, আর হচ্ছে এক্স মাইনাস 50, এক্স মাইনাস 50টা আমরা এখানে করলাম। 14 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি, যেখানে 14 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে যে লক্ষ্য করো 14 নম্বর অঙ্কের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে এটার উৎপাদক করো। আমরা এখানে এটার উৎপাদকটা এখানে লিখে ফেললাম, লিখে ফেলার পরে একটা এখানে আমাদের কি রয়েছে লক্ষ্য করো, ওয়াই স্কয়ার, এখানে একটা ওয়াই স্কয়ার, 3টা ওয়াই স্কয়ার রয়েছে, যে কারণে আমরা ওয়াই স্কয়ার একটা কমন নিলাম। কমন নেওয়ার পরে 9x স্কয়ার এখানে বসে যাবে, এবং এখান থেকে ওয়াই স্কয়ারটা বাদ দিলে 5x এখানে বসে যাবে, এখান থেকে ওয়াই স্কয়ারটা বাদ দিলে এখানে 14 বসে যাবে। তাহলে এখানে আমরা কিন্তু একটা মিডল টার্ম ফ্যাক্টর একটা বুঝতে পারতেছি যে দুটি সংখ্যা গুণ করলে 14 হবে এবং দুটি সংখ্যা যোগ করলে 5 হবে। ওই দুটার সংখ্যা হলো 14 না, এখানে 14 এবং 9 গুণ করলে 4 নং 36, 6, 9 একে 9, 10, 11, 12, 1, 2, 126 হবে। তাহলে 14 এবং 9 গুণ করলে হবে 126। এখানে 14 এবং 9 আমরা যদি গুণ করি তাহলে আমাদের 126 হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন 14 এবং 9 আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু 126 হয়, এবং পাশাপাশি এই দুটি সংখ্যা যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু 5 হয়। কেমনে 5 হয়? এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়। তাহলে আমরা এখান থেকে এটা করে নিলাম। করে নেওয়ার পরে এখানে ওয়াই স্কয়ারটা ঠিক যেমনি আছে এমনি বসে যাবে, এবং এই জায়গায় এক্স স্কয়ার, একটা এক্স আছে, একটা এক্স এটা কমন নিয়ে আসলাম, এবং এটার সাথে গুণ বোঝানোর জন্য দ্বিতীয় বন্ধনী দিলাম, আর এখানে বাকি থেকে 9xটা ভিতরে চলে আসবে, আর এখানে -14, এটা -14 এখানে বসবে, এক্সটা তো আমাদের কমন হিসেবে চলেই গিয়েছে, আর আসবে না, প্লাস প্লাস, এরপরে হচ্ছে 9, এখানে আমরা কি করব, এখানে আমরা একটা কমন আনবো, যদি 1 কমন আনলে তাহলে আমাদের এটার সাথে মিলবে, 9 আনলে মিলবে না, তাহলে 9 একে 9, আমাদের এখানে এক্সটা, এই যে এক্সটা এখানে থাকবে, আর এখানে প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে, তাহলে মাইনাস হলে আবার 1 দিয়ে 14 একে 14 গুণ হবে, এবং এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি -9x -14 দুইটা থেকে একটা কমন নিয়ে আসলাম, আর থাকে x প্লাস 1 নিয়ে আসলাম, আর এখানে আমাদের বাকি থেকে ওয়াই স্কয়ারটা তো আসলোই। 15 নম্বর অঙ্কটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের উৎপাদক করতে হবে, এটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে 4x স্কয়ার এটা নিয়ে আসলাম, এখানে
-81 এটাও নিয়ে আসলাম। এমন দুটো সংখ্যা গুণ করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 81 হয় এবং যোগ বিয়োগ করলে হয় 27। কোন সেই দুটো সংখ্যা? 36 এবং 9। 36 এবং 9 যদি কোনো সরি এটা হবে না, আমি একটু ভুল বলে বলছি। এখানে 81 এবং 4 গুণ হবে, তাহলে 4 এ 1 4, 4 এটা 32, তাহলে 3 2 4, তাহলে 324। 324কে এমন দুটো সংখ্যা গুণ করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 324 হয় এবং যোগ বিয়োগ করলে হয় -27। তাহলে সেটা এই দুটো আমরা এখানে লিখে ফেললাম আগের মতোই, এবং 36 এবং 9 গুণ করলে আমাদের ওই সংখ্যাটা হয় 324। এবং আমরা এখানে x স্কয়ার একটা x স্কয়ার কমন আনবো এবং এখানে 4ও কমন আনবো, 4 এবং এই দুটো জায়গা থেকে 4 কমন আনবো। আর আরও থাকে x স্কয়ার, এই x স্কয়ারটা এখানে আসবে, মাইনাস এখানে আসবে, এবং 4 9 36 এখানে আমরা 9 আনবো, x স্কয়ারটা এখানে চলে আসলো, এই কারণে আর আসবে না। প্লাস এখানে 9 9 চলে আসবে, আর থাকে x স্কয়ার, এবং এখানে -9 9 81, তাহলে 9 9 81, এই যে 9 এই যে 9 এই যে 81, 9 9 81। আর এখানে লক্ষ্য করো x স্কয়ার -9 দুটো থেকে একটা কমন নিয়ে আসলাম একটা, আর থাকে 4x স্কয়ার প্লাস 9, তাহলে 4x স্কয়ার প্লাস 9 নিয়ে আসলাম। এখানে এই অংশটা এইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার কনভার্ট করা যায়, কারণ 9 এর বর্গমূল হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে এটা ঠিক যেমনি আছে এইটা এমনি থেকে যাবে। 16 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 16 নম্বর অঙ্কে, তো 16 নম্বর অঙ্কের জন্য লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এটা আমরা এখানে লিখে ফেললাম, লিখে ফেলার পরে এই অংশটা এখান থেকে নিচে নেমে যাবে, এবং x দ্বারা a স্কয়ারকে গুণ করে a স্কয়ার x একে a স্কয়ার x হবে, a স্কয়ারও হবে x হবে, তাহলে a স্কয়ার x হবে, এবং x একে x হবে, তাহলে দুইটাই হলো, এবং এখানে প্লাস এ হলো। এখন এই দুই জায়গা থেকে আমাদের কিন্তু কমন হবে, কি কমন হবে? ax কমন, অর্থাৎ এখানে কম করি একটা a আছে, এখানে কম করি একটা x আছে, তাহলে আমাদের এও কমন xও কমন। আর এখানে x আরও একটা বাকি থাকে, সেই xটা আমাদের এখানে ভিতরে হবে, এখানে প্লাসে হবে, এবং এখানে এই দুটো জায়গা থেকে একটা a এখানে আসি বসবে, আর এখানে প্লাস হবে, ঠিক আছে, প্লাস হবে, এখানে 1 হবে, 1 কেন হবে? x একে x হবে, এখানে প্লাস হবে, এখানে হবে যে a একে a, তাহলে আমাদের এখানে a একে a হইতেছে x প্লাস a দুইটা জায়গা থেকে x প্লাস a আমরা নিয়ে আসলাম, আর এখানে ax প্লাস 1 এখানে আমরা নিয়ে আসলাম ax প্লাস 1। আমাদের 16 নম্বর অঙ্কটি হয়ে গিয়েছে। 17 নম্বর অঙ্কটি আমরা এখানে তুললাম, লক্ষ্য করো। 17 নম্বর অঙ্কের পর থেকে এরপরে আমাদের অঙ্কগুলা মিসিং হয়েছে, সেই কারণে তোমাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং এই অঙ্কগুলা মিসিং থাকার কারণে এখন আমরা 22 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এই যে 22 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এই যে 22 নম্বর অঙ্কটা, এটা কিন্তু আমরা এখানে তুলে ফেললাম। তুলে ফেলার পরে এখানে লক্ষ্য করো, এই 8x কিউব ঠিক আছে, 12x স্কয়ার ঠিক আছে। এখানে লক্ষ্য করো প্লাস 6x তাও ঠিক আছে। এখানে কিন্তু -63, এখানে +1 দেব, এখানে দেব -64, তাহলে আমাদের কি হবে? আমরা এখানে গণসূত্র করতে পারবো 1 এর সাহায্যে, আর এখানে আমরা কিউবের সূত্র এটা কিন্তু আমরা করতে পারবো, তাহলে আমাদের দুটো কাজই হয়। তাহলে আমরা এখানে কি করলাম? 8x, এটার কিন্তু ঘনমূল হচ্ছে 2x উপরে হোল কিউব, তাহলে এখানে 1, এটার কিন্তু উপরে কিউব, তাহলে আমাদের এখানে a হলো 2x, b হলো আমাদের 1, a হলো 2x, b হলো 1, তাহলে আমাদের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই যে আমাদের এগুলো হলো, এবং আমাদের এখানে 8, এরপরে 64 হলো, তাহলে আমরা এখানে এটাকে
কিউব দিতে পারে, কারণ 4 3 গুণ করলে 4 4 16 7 16 64। আবার অপর দিকে এ কিউব প্লাস 3 স্কোয়ার প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউবের জন্য আমরা এ প্লাস বি হোল কিউব, যেখানে এ হলো আমাদের 2x, বি হলো আমাদের 1, এ হলো 2x, বি হলো 1, এ হলো 2x, বি হলো 1, তাহলে 2x1 হোল কিউব মাইনাস 4 কিউব। তাহলে এখানে কিন্তু একটা জিনিস, এ ব্র্যাকেটের ভিতরে এ, এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এখানে 2x প্লাস 1 মাইনাস 4, এখানে মাইনাস 4 থেকে 1, এটা আমরা কি করব? লক্ষ্য করো, মাইনাস 4 প্লাস 1, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, বিয়োগ মানে 3, 3 4 থেকে 1 গেলে 3, এবং এখানে মাইনাস থাকার কারণে, বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস আসবে। এবং এখানে লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ কত? এ হচ্ছে 2x, বি হচ্ছে 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এবং এখানে 4 আর 2x, 4 দুগুণা 8x, হ্যাঁ, এবং এখানে লক্ষ্য করো 4 একে 4, হ্যাঁ। এরপরে এখানে আমাদের, আমরা যদি একটু এটাকে মিনিমাইজ করি, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে পাবো আমরা 4-এর উপরে আমাদের স্কোয়ার আছে, যে স্কোয়ারটা 4 4 16 হবে, তাহলে এখানে এটার জায়গায় এটা বসে যাবে। আর এখানে 2x হোল স্কোয়ারের জন্য 2 2গুণা 4 x স্কোয়ার হবে, এখানে 2 2গুণা 4 x একে x মানে 4x, আর এখানে একে একে 1 একই হবে। এখানে 8x 8xই হচ্ছে, আর এখানে 16 এবং 4 যোগ করে 20 হয়ে গেল। তাহলে এই অংশটা কিন্তু আবার এখানে বসে গেল, কোনো পরিবর্তন হলো না। এখানে 4x স্কোয়ারটা 4x স্কোয়ার ঠিকই হলো, এখানে 8টা x আর 4টে x, 8 এবং 4 যোগ করলে 12টা x, এবং এখানে 20 আর 1 যোগ করলে হচ্ছে 21, 21 হয়ে গেল অঙ্ক। 23 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা মান দেওয়া রয়েছে, এটাকে উদ্দীপকে নির্ণয় করতে হবে। এই মানটা এখানে আনলাম, আনার পরে এটা 8a, এটার কিন্তু একটা ঘনমূল রয়েছে 2a, এবং b/27 এটার কিন্তু একটা ঘনমূল রয়েছে b/3। তাহলে আমরা এখানে 2a হোল কিউব এবং b/3 এটা হোল কিউব দিলাম, তাহলে আমাদের এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস b স্কোয়ারের সূত্র, যেখানে a হচ্ছে আমাদের 2a, b হচ্ছে আমাদের b/3। তাহলে আমরা এখন এই যে অংশটা রয়েছে, এই অংশটা এখানে আনলাম, আনার পরে এখানে কিন্তু প্লাসটা নেই, দুঃখজনকভাবে এটা এসছে, এবং 2 2গুণা 4, এখানে 4a স্কোয়ার হলো, আর এখানে নিচে উপরে হলো 2ab, উপরে হলো 2ab, নিচে হলো 3 ঠিক থাকলো, প্লাসে প্লাস, এখানে b স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার থাকার কারণে 3 3 9, এই যে 3-এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে 3 3 9 হবে। আর এখানে এটা ঠিক যেমনি আছে, এটা এমনি কিন্তু থাকবে না, এটা এই 3-এর সাথে এই 2 এর গুণ হবে, তাহলে 3 2গুণা 6 হবে, এই যে 3, এই যে 2, 3 2গুণা 6, তাহলে 6 হলে এখানে 6 এবং প্লাস বি হলো, এবং নিচে 3 থাকলো। এখানে লক্ষ্য করো 9 এবং 3 এর লসাগু কিন্তু হচ্ছে 9, তাহলে আমরা এটা নিচে লিখলাম 9, এবং এই 9 দ্বারা 4 a স্কোয়ারকে গুণ করলাম, তাহলে 4 9 36 স্কোয়ার, এবং এখানে মাইনাসের মাইনাস, তাহলে এই 3 দ্বারা 9কে ভাগ করলে পাবো 3, তাহলে সেই 3 দ্বারা 2কে গুণ করলে হবে 3 2গুণা 6, ab জায়গায় ab বসবে, এবং 9 দ্বারা 9কে ভাগ করে পাবো, এই 9 দ্বারা 9কে ভাগ করে পাবো 1, সেই 1 দ্বারা b স্কোয়ারকে গুণ করব, তাহলে b স্কোয়ার একে b স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমরা এই 3 এবং এই 9 এই দুইটা গুণ করে 3 নং কত হয়? 3 নং 27, উপরে কিন্তু আমাদের 1, আর এখানে এই যে পুরো রাশিটা রয়েছে, এই পুরো রাশিটা আমরা কি করব? এটা আমরা লিখে ফেলবো উপরে এই জায়গায়, এখানে আর কোনো পরিবর্তন হবে না। অঙ্ক নম্বর 16 যাচ্ছে 28-এ, যেখানে 28 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এইটার উৎপাদক করতে হবে, এবং এই দুইটা আমরা লিখে ফেলছি। এটাকে যদি আমরা ঘনমূল করি, তাহলে আমাদেরকে দ্বিতীয় a স্কোয়ার 3
হোল কিউব, এটাকে বি কিউবের √6 ঘনমূল হচ্ছে বি স্কোয়ার হোল কিউব, এবং এ কিউব মাইনাস বি কিউবের জন্য আমাদের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো যেখানে আমাদের এইটা জায়গায় এখানে কোনো পরিবর্তন না হয়ে এখানে বসে যাবে, এবং এখানে এ টু দি পাওয়ার 2 × 4 এবং 3-এর উপরে এই যে 3-এর উপরে আমাদের এ স্কোয়ারটা তাহলে 3 3 হয়ে যাবে 9, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে উপরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে 3, এবং এখানে বি এর উপরে 2 × 4 এখানে হয়ে যাবে। এটা আমাদের আনসার। চলে যাচ্ছে অঙ্ক 25 নম্বর অঙ্কে। এখান থেকে অঙ্কটা এখানে চলে আসবে, কোনো পরিবর্তন নাই, এবং এটাকে এ স্কোয়ারে কনভার্ট করবে তাহলে 2a হোল স্কোয়ার, এটাকে বি স্কোয়ারে কনভার্ট করবে তাহলে 1/2a হোল স্কোয়ার, আর এখানে আমাদের -2ab আমরা এখানে এটা করে ফেললাম সূত্রের মতো করে, এবং এখানে এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে 2 কমন নিব, তাহলে 2 × 4a এবং 1/2a এখানে দেব, দিলে এই 2টা কিন্তু এটার সাথে গিয়ে গুণ হবে 2 × 2, এবং উপরে 2 এবং নিচে 2টা কাটা যাবে এবং 1/a হবে, এটা হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস কাজ করতে পারতেছি, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হলো, এবং এটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এটা সূত্র হলো a - b হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে +2 × এটা থাকার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এখানে আমাদের লক্ষ্য করো এই জায়গা থেকে আমাদের একটা হোল স্কোয়ার আসলো, আসার পরে আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা এটা পেলাম। এখন 2a - 1/2a এই দুইটা, এখানে দুইটা এখানে একটা, তাহলে একটা থেকে একটা কমন আসবে, আরও একটা বাকি থাকবে। এখানে কিন্তু ভুলে লক্ষ্য করো, এখানে কিন্তু ভুলে কিন্তু দুইটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা হবে, এবং বাকি একটা 2a - 1/2a এরপর হচ্ছে +2, এখানে +2টা হবে। তো চলে যাচ্ছে পরবর্তী অঙ্কে। লক্ষ্য করো এখানে 26 নম্বর অঙ্কে এইটা, এবং এই অঙ্কটা লক্ষ্য করো এইটা, এবং এখানে a কিউব - b কিউবের সূত্র এখানে আমরা এখানে আনলাম a কিউব a - b ইন্টু এ স্কোয়ার প্লাস ab। আমি এটাকে একটু মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ না করলে এটা দেখা যাবে না, একটু মিনিমাইজ করে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে a কিউব - b কিউব, তাহলে a - b ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখানে এইটা ঠিক যেমনি আছে, এখানে এই যে মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাওয়ার কারণে এখানে a + b হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, আর এখানে এই দুইটা গুণ করে আমাদের এখানে এ রাশিটা হবে, হ্যাঁ 2a পর্যন্ত এ রাশিটা হবে, গুণ করব আমরা, এখানে একটা দুইটা দুইটা এতটুকু পর্যন্ত হবে, আর এখানে 2a - 3 এটার হোল স্কোয়ার হবে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা করার পরে আমাদেরকে এই 3a, এখানে 3a থেকে -2 এটা বাদ দিতে হবে। 3a কোনটা? 3a হচ্ছে এটা, এবং 2a - 2 এটা বাদ দিলে আর থাকে একটা a, এবং এখানে 3 1 এবং 3 এর 1 4 হয়, এখানে আমরা 4 নিয়ে আসলাম। আর এখানে আমাদের যেটা হয় লক্ষ্য করো, 3-এর উপরে 3a হোল স্কোয়ার মানে কি 3 × 3 = 9 a স্কোয়ার, আর এখানে আমাদের 3 × 2 = 6a, আমরা কিন্তু এখানে 6টা a দেব, 6a, আর এখানে আমাদের 1 1 এখানে আমরা 1 দিলাম, এখানে 3 × 2 = 6 a গুণ করলে a স্কোয়ার, 6 এবং a স্কোয়ার আসলো, এবং এখানে আমাদের 2 1 2a হলো, এবং আর বাকিটা হলো আমাদের 2a এবং -3 3 × 3 = 9a, এখানে হচ্ছে -9a, এখানে হচ্ছে -3, আর এখানে হচ্ছে 2 × 2 = 4a স্কোয়ার, 4a স্কোয়ার হলো। এরপরে হচ্ছে 2 × 2 = 4 3 4 12, এবং 12a মাইনাস থাকবে ঠিকই, এবং এখানে 3 × 3 = 9, ঠিক আছে প্রিয় বন্ধুরা, এখানে 9 হলো। তাহলে এর পরবর্তী অঙ্কে আমরা কি করতে পারি, এখানে লক্ষ্য করো a + 4 একটা কমন, এখানে এটা আসবেই, এবং এখান থেকে আমরা এটাকে সাজিয়ে
আমরা এই অংশটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি? 9a স্কোয়ার 9টা 6টা 9 6 15 15 4 19টা, তাহলে আমরা এখানে 19টা এ স্কোয়ার পাচ্ছি। আর 13টা এ, এখানে 13টা এ কীভাবে হলো? 6টা এ 2টা 6টা 2টা 8টা 8টে এবং 4 যোগ করলে 8টে 4 13টা এ। এবং 7 কীভাবে হলো? 9 থেকে -3 -9 এবং -3 হয় 12, 12 থেকে 1 যোগ না হয়ে বিয়োগ হবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 11, 11 থেকে এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে 9, এখানে -3, তাহলে 9 থেকে 3 চলে গেলে 6, 6 আর 1 যোগ করলে 7। ঠিক আছে, ওকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 27 নম্বর অঙ্কটা। এখানে 27 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এই জায়গায় একটু এটাকে ফিক্সড করে নিলাম। এখন এখানে বেশ কিছু সংখ্যা রয়েছে এবং -48 আছে। লক্ষ্য করো, এটা এখানেও লিখলাম, লেখার পরে x+2 সাথে x+5টা নিয়ে আসলাম। x+5টা কেন আনলাম? এটাকে অঙ্কটাকে সাজানোর জন্য 3 এবং 3-এর সাথে 4 নিয়ে আসলাম, বাকিগুলো ঠিকই থাকবে, এখানে একটু সাজিয়ে নিলাম। এবং এই দুইটা সংখ্যা গুণ করে এখানে আমরা এটা পাবো, এবং x+3 x+4 এই দুটো সংখ্যা গুণ করে এটা পাবো, এবং -48 -48। এখানে কীভাবে? লক্ষ্য করো, গুণটা x এবং x গুণ করলে x², এবং এই x এর সাথে 5 গুণ করলে 5 আর x গুণ করলে 5x, এবং 2 এর সাথে x এর গুণ করলে 2x, তাহলে এখানে 2x, এখানে 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণা 10, এইভাবে করে আমাদেরকে গুণগুলো করতে হবে। এবং যেমন x গুণ করলে x², এবং x এবং 4x, এবং লক্ষ্য করো 3 এবং x এই দুটোর সংখ্যা গুণ করলে 3 আর x গুণ করলে 3x, 3 এবং 4 গুণ করলে 3 4 12, তাহলে এখানে -48 ঠিকই থাকবে। ওকে, এখন এই দুই জায়গায় লক্ষ্য করো, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা -48 তো আছে। এখন আমরা এখানে কি করব? যে এখানে x², এখানে +2x + 5x, তাহলে 2 আর 5 7, এখানে 3 আর 4 কিন্তু 7, এখানে কিন্তু আমাদের কমন হয়েছে। এই দুটো জায়গায় আমাদের কিন্তু কমন হয়েছে। কি কমন হয়েছে দেখো, x² + 7x, x² + 7x 1, অতএব আমরা এটার একটা মান ধরবো, ধরি x² + 7x + 10 = a, এটার একটা মান ধরেছি, লক্ষ্য করো। এবং x² + 7x + 12, এটার আমরা একটা সুতরাং এটা আমরা একটা x² + 7 এটার আমরা একটা মান ধরলাম, এবং x² + 7x + 12, x² আমরা এভাবে না করি, এই দুইটা থেকে কিন্তু আমরা করতে পারতাম। লক্ষ্য করো, এ দুটার মান এ দুটার মান a, তাহলে a - 10 a + 10, তাহলে a ইন্টু, তাহলে আমরা এখানে যেটা করতে পারি a × a + 10, এভাবে হবে। কীভাবে হবে লক্ষ্য করো, যদি আমরা এটা 10 সহ মানটা ধরি, তাহলে সুতরাং x² + 7x + 12, এই যে অংশটা, এই অংশটা, এটা আমরা এখানে লিখলাম, লেখার পরে x² + 10 এটাও লিখলাম, 10 + 12, এখানে আমরা শুধু 12টাকে 10 + 12 লিখলাম। আর এই x² + 7x + 10 এটার জন্য আমরা লিখতে পারি a। কেন এই x² + 7x + 10 এর জন্য তো আমরা একটু আগে a ধরেছি, তাহলে এটার জন্য a, এবং সাথে +2, তাহলে a + 2। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রদত্ত রাশি আমাদের কত? প্রদত্ত রাশি a × a হচ্ছে এটা সবটা, এরপর হচ্ছে a × একটা, আরেকটা হচ্ছে a + 2। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে, লক্ষ্য করো, আমাদের এখানে যেটা, আমি একটু এটাকে মিনিমাইজ করে ছোটো করে নিই, আজান চলছে তো সেজন্য একটু কথা বন্ধ করে মিনিমাইজ করে নিচ্ছি। লক্ষ্য করো, প্রদত্ত
রাশি এখানে এইটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা আসলো, এটা আমরা এখানে লিখলাম এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2 এ গুণ করলে 2a মানে 47 তো আছে। এখন এখানে আমরা এটা যদি এভাবে লিখি এ স্কোয়ার 8টা এ থেকে 6টা এ বাদ গেলে 2টা এ, তাহলে আর থাকে এখানে এ দুটো জায়গায় আমাদের কমন যাবে এ স্কোয়ার থেকে এ গুণ করলে এ স্কোয়ার হয়, এখানে একটা এ কমন চলে যাবে এবং এখানে আর থাকবে 8। এখন এখানে একটা তো এইটা তো এখানে চলেই গেল, আর এখানে 6, এখানে 48, 6 এবং 48 থেকে কমন যাবে 6, আনকমন হলো এ মাইনাস, এটা এ মাইনাস এবং এ মাইনাস এ দুইটা মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস হবে এবং এ প্লাস 6 এ প্লাস 8 দুইটা থেকে একটা কমন এ মাইনাস 6 কেমনি আসলো এখানে মাইনাস 6 এই দুটো থেকে আনলো এবং এর জায়গায় কিন্তু আমরা একটু আগে যেটা লিখেছি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, একটু আগে এই যে মানটা ধরছি এটা, এবং এখানেও ঠিক সেম এর জন্য এক্স স্কোয়ার প্লাস 7a প্লাস 10 এবং এখানে মাইনাস 6 তো আসলো এবং এখানে 10 এবং 8 যোগ করলে আমাদের হয় 18, আর বাকি যেটা ঠিক যেমন আছে এমনি রয়েছে এবং 10 থেকে 6 গেলে আর থাকে 4, আর বাকি যেটা ঠিক যেমন আছে এমনি রয়েছে। তাহলে এই অংশটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে আমাদের আনসারে এসেছে, লক্ষ্য করো এই জায়গায়। এখন পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, পরবর্তী অঙ্ক আমাদের কত আছে, পরবর্তী অঙ্কটা হচ্ছে 28 নম্বর অঙ্ক এবং যেখানে আমাদের এখানে একটা মান দেওয়া আছে, এই মানটা আমরা এখন একটু এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। x-1 এখানে x-1 ঠিকই আসলো, 1-এর সাথে 7 x-7 এটাকে আমরা সাজিয়ে নিলাম, 1-এর সাথে 7 আমরাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে x-3 আর x-5 এই দুটোকে আমরা একসাথে সাজালাম, -65 তো আমরা এখানে আছে। এবং এখন এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, একটু আগে ঠিক যেভাবে গুণ করলাম গুণফল হচ্ছে এইটা, এবং এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এইটা, এবং -65 এটা তো আছেই। এবং এখানে লক্ষ্য করো এখানে ভিতরে -7x -x মানে হলো মাইনাসে মাইনাসে প্লাস হবে, -8x হবে। এখানেও লক্ষ্য করো -5x -3x মাইনাসে মাইনাসে প্লাস 5 আর 3 8 মানে 8টা x হবে। এবং এখানেও কিন্তু আমাদের মিলে যাচ্ছে x² -8x -8x আমরা কিন্তু পুরোটাকে আমরা এ ধরবো, এইটাকে 7টাকে আমরা এ ধরবো এবং আমরা আমাদের এখানের অপর যে রাশিটা আসে এটা আমরা লিখব, লেখার পরে এখানে x² -8x + 7 এটার মতো করে লিখলাম, লেখার পরে 7-এর সাথে 8 যোগ করলে 15 আমাদের হবে, এই যে 15টা আমাদের হবে, এখানে 15টা হবে। তাহলে আমাদের এখানে কি হলো, এই অংশের জন্য 7 পর্যন্ত এই অংশের জন্য আমাদের রেজাল্ট হচ্ছে এ, এটার জন্য 7 পর্যন্ত এই অংশের রেজাল্ট কিন্তু আমাদের এ, কারণ যেহেতু আমরা এটার মান ধরেছি এ সাথে আছে +8 এবং সুতরাং প্রদত্ত রাশি কত দাঁড়ায়, এটার মান হচ্ছে আমাদের এ এবং লক্ষ্য করো এটার মান হচ্ছে আমাদের a + 8, আমরা তো এখানে তোমাদেরকে দিয়েছি এটার মান হচ্ছে আমাদের a + 8, তাহলে a × a + 8 আর এখানে মাইনাস কত -65। তাহলে আমরা এই দুটো সংখ্যা যদি এখন আমরা গুণ করি, a গুণ করলে a² এবং a এবং 8 গুণ করলে 8a এবং -65 আমাদের হলো। এখন এখানে এই দুটাকে আবার আমরা যদি কোনো 65কে আমরা কি করি, এটাকে আমরা মান নির্ণয় করি, বিশেষ করে মিডল টার্ম ফ্যাক্টরটা করি, তাহলে 65 এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 65 এবং যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে 8a। তাহলে কত 5 13 65, 5 13 কত 65 হবে। তাহলে 5 এবং 13 গুণ করলে 65 হবে। এই যে 13 থেকে 5টা আমরা বিয়োগ দেব, এই যে 13 এই 13 থেকে 5টা আমরা বিয়োগ দেব, কারণ প্লাস মাইনাস তখন সেখানে হবে 8, কারণ 13 থেকে 5 গেলে 8। এখন এই যে দুটো জায়গায় আমাদের একটু খেয়াল করো,
এই দুইটা জায়গায় আমরা এখানে আমাদের কমন আছে এ, আমরা একটাই কমন নিব, বাকি এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো। প্লাস 13 এ থেকে এ চলে যাবে, 13টা আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে, মাইনাসটা আমরা কমন নিয়ে আসবো, 5ও নিয়ে আসবো, এবং 5 নিয়ে আসার পরে আমাদের এটা আমাদের কমন হিসেবে থাকবে, এবং এখানে আমাদের মাইনাসে এখানে আমরা প্লাসটা করে ফেলবো, এবং এখানে আমাদের 5 13 65 হবে, 5 13 65 হবে। তাহলে এখানে আমাদের কী হয়, a প্লাস 13 দুইটা থেকে একটা কমন a প্লাস 13 আনবো, এবং a মাইনাস 5 এই দুইটা থেকে a মাইনাস 5 আমরা নিয়ে আসবো। লক্ষ্য করো, a মাইনাস 5টা নিয়ে আসবো। তাহলে এর মান কত? এর মান কিন্তু আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। তাহলে এটার জন্য এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 আর প্লাস 13 7 পর্যন্ত আনলাম, তো 7 এখানে a প্লাস 13 মাইনাস এখানে আমরা যে মানটা পাইছি, এখানে এর জন্য আমরা এই 7 পর্যন্ত আনতে পারি, এবং আমি এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি কারণ এটা একটা অংশ দেখা যাচ্ছে না, এই কারণে তোমরা হয়তো বুঝবে না। এখানে যে এটা রয়েছে এটার জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 13, এরপর হচ্ছে প্লাস 7 প্লাস 13, এবং এখানে যে এটা রয়েছে এটার জন্য আমাদের এক্স স্কোয়ার প্লাস মাইনাস 8x প্লাস 7, এটার জন্য a এবং মাইনাস 5। এখন এই দুটো সংখ্যা যদি আমরা একটু হিসাব করি, এখানে আমাদের কত হয়, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, ঠিক আছে, 8x এর জায়গায় 8x, ঠিক আছে, 13 এবং 7 এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি 20 হয়, ঠিক আছে, এবং এক্স স্কোয়ারের জায়গায় আবার এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8x মাইনাস 8x, ঠিক আছে, 7 থেকে -5 বাদ গেলে +2। এখন লক্ষ্য করো, এখানে আমরা কি করলাম, এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2 এইটা আমরা ডানে নিয়ে আসলাম, আর এটাকে আমরা বামে নিয়ে গেলাম, এটা আমাদের আনসার। 29 নম্বর অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে 29 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা এখানে আমরা আনলাম, আনার পরে 2b স্কোয়ার c স্কোয়ার, এখানে লক্ষ্য করো 2a স্কোয়ার b স্কোয়ার, এই জায়গায় থেকে এখানে আমরা এটা কিভাবে কি করতে পারি, আমাদের এখানে b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার, এখানে দুইটা a স্কোয়ার b স্কোয়ার, এখানে a স্কোয়ার b স্কোয়ার আমাদের 4a স্কোয়ার b স্কোয়ার, 4a স্কোয়ার b স্কোয়ার, 2b স্কোয়ার c স্কোয়ার a স্কোয়ার, এরপরে এখানে যে মাইনাস আমি এটা দিয়ে করি, লক্ষ্য করো এখানে যে মাইনাস a স্কোয়ারটা এখানে ঠিক আছে, এখানে মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ঠিক আছে, মাইনাস c টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 তাও ঠিক আছে, এখানে 2b স্কোয়ার c স্কোয়ার 2 প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার ঠিক আছে, 2c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার ঠিক আছে, প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার তাও ঠিক আছে। এখন এখানে আর আমাদের কি বাকি থাকে লক্ষ্য করো, আমাদের এখানে a b c একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, আমরা এখানে অতিরিক্ত এটা আমরা পেয়েছি এটা। তাহলে এখানে আমরা লক্ষ্য করো, আমি এটাকে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে আমাদের এই অংশটা এখানে আমরা নিয়ে আসলাম,
নিয়ে আসার পরে তাহলে এখানে মোট আমাদের কোশ্চেন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখানে আমরা একটা বাড়তি নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে এই জায়গার এখানে আমরা এটাকে করে, আর এখানে যে মাইনাসগুলো আছে এগুলোর ভিতরগুলো কনভার্ট হয়ে যাবে। এখানে ব্র্যাকেটের আগে মাইনাস, যে কারণে মাইনাসটা প্লাস হবে এবং এই মাইনাসটাও প্লাস হবে এবং এই মাইনাসটাও প্লাস হবে। এরকম করে প্লাসেরগুলা মাইনাস হয়ে যাবে, তারপরে প্লাসেরটা মাইনাস হয়ে যাবে। তো এরকম করে আমরা এখানে সূত্র কনভার্ট করতে পারি। এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং প্লাস সি স্কোয়ার করার সময় ভিতরে মাইনাস দেবো, না হলে মানটা মিলবে না। প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার সূত্র মাফিক করার পরে আমরা এটাকে বর্গমূল করব 2ab হোল স্কোয়ার, আর এখানে করব এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র মাফিক। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাফিক হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এ কত, এ হলো 2a, এ হচ্ছে 2a আর বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন মাইনাস করার সময় এখানে মাইনাসে প্লাসে এখানে আমরা মাইনাস তো করবই এবং মাইনাসে প্লাস তো আমরা করবই। তাহলে সেটা তো আমরা করলাম, করার পরে এবার আমরা এখানে যেটা করতেছি এইটা থেকে আমরা এখানে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার। কীভাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার আনলাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এখানে আমরা বি মাইনাস সি হোল স্কোয়ার আনলাম। তাহলে আমরা এই পুরো অংশটা এটাকে আমরা এ ধরে, এটাকে আমরা বি, এটাকে আমরা এ ধরে, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা ডাবল সূত্র কনভার্ট করব। তাহলে আমাদের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার। তাহলে আমাদের এটা আনসার। এরপরে চলে যাব আমরা 30 নম্বর অঙ্কে, যেখানে আমাদের 30 নম্বর অঙ্কের মধ্যে আমাদের একটা মান দেওয়া রয়েছে। লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে আমরা 14x, এখানে আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা ধরি x প্লাস জেড ইকুয়াল পি, এক্স প্লাস জেড, এক্স প্লাস 1 ইকুয়াল কিউ। আমরা এখানে কিউটা এটা ধরে নিলাম। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এটা কত, 14 হলো। তাহলে এক্স প্লাস জেড, এটার মান আমরা পেয়েছি কত, এটার মান আমরা পেয়েছি ফির উপরে আমরা দেব এ স্কোয়ার ফি স্কোয়ার এবং -29 এবং এক্স প্লাস জেড এর জন্য ফি, আমরা এখানে ফি লিখছি। এরপরে হচ্ছে এক্স প্লাস ওয়ানের জন্য কিউ, আমরা যে কারণে প্রদত্ত রাশিতে কিউটা লিখেছি। এবং এখানে -15, এরপরে হচ্ছে এক্স প্লাস ওয়ানের জন্য কিউ, উপরে স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিলাম। এখন আসি, এখন তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, কি করতে হবে, এই যে 14 এই যে 15 এই দুটো সংখ্যা গুণ করতে হবে। গুণ করে আমরা কি করব, যে সংখ্যাটা হবে এবং ওই দুটো সংখ্যার এবং যোগ বিয়োগ করলে হবে -29। তাহলে এখানে আমাদের 35 এবং 6 গুণ করলে ওই দুটো সংখ্যায় হয়। এখানে এই জায়গাটার জন্য 14 ফি স্কোয়ার -35 ফি কিউ, এখানে আমরা 7 ফি কমন, আর থাকে 7 দুগুণে 14 ফি একটা থাকে -5 5 7 35 ফি একটা গেলে আরও থাকে কিউ, এবং এখানে 3 কিউ আমাদের কমন, এবং এখানে 3 আছে 5টা। তো এখানে 6 ক্ষেত্রে আমরা 3 কিউ নিলাম, এখানে আমাদের কিউ একটা চলে আসলো, আর বাকি থাকে ফিটা আমাদের ভিতরে, এবং 3-এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6 হয়, এবং 3-এর সাথে 5 গুণ করে 3 5 15 হয়, এবং প্লাসে মাইনাসে উপরে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে কত হলো, তাহলে আমাদের এখানে হচ্ছে, লক্ষ্য করো আমরা একটু এটাকে জুম ইন করে নিই। আমাদের এখানে হচ্ছে এই দুইটা
এই দুইটা রাশি থেকে আমাদের একটা রাশি আমরা এটা কমন, আর হচ্ছে 7p প্লাস 3q এটা আমরা এখানে আনকমন আনলাম। এখন এই যে আমরা এটা আনকমন আনলাম, লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে 2p, 2 এর জায়গায় কিন্তু আমাদের 2 আছে, ফি এর মান কিন্তু আমাদের x প্লাস জেড, তাই তো। এবং -5 আমাদের ঠিকই আছে, -5টা এখানে -5 ঠিকই আছে, আর এখানে আমাদের কিউ জায়গা হলো x প্লাস 1, তাহলে আমরা এটা নিলাম 7p, এখানে 7 এর জায়গায় 7 ঠিকই আছে, এই ফি এর মানটা হচ্ছে x প্লাস জেড, এটা প্লাসের প্লাস এখানে ঠিকই আছে, এখানে 3q, এই 3q এর জন্য এখানে আমাদের মানটা হলো x প্লাস 1q এর মান। তো এই হারে আমাদেরকে এগুলো গুণ করে বের করতে হয়েছে। কিভাবে? 2 আর x এ গুণ করে 2x, 2 আর x এ গুণ করে 2x হলো, এবং 2 আর z এ গুণ করে 2z হলো। এভাবে করে -5 আর x এ গুণ করে -5x হলো, মাইনাসে প্লাসে মাইনাস, এবং 5 আর 1 এ গুণ করে 5 হলো। এবং এখানেও ঠিক সেম, 7 আর x এ গুণ করে 7x হলো, এবং 7 আর z এ গুণ করে 7z হলো। এবং এখানে 3 আর x এ গুণ করে 3x হলো, এখানে 3 আর 1 এ গুণ করে 3 হলো। এখন এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কি দেখতে পাবেন? এই জায়গা যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে কি দেখতে পাবেন? দেখুন, এখানে এই জায়গা থেকে এখানে 2x, আর এখানে হচ্ছে এখানে -5x, এখানে -5x, এখানে 2x, তাহলে এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে মাইনাস করলে বিয়োগ হবে। ফার্স্ট x থেকে 2টা x চলে গেলে 3টা x, তবে সেটা বড় সংখ্যার আগে মাইনাস, এখানেও মাইনাস হবে, প্লাস 2zই হবে, আর এখানে -5 হবে। এরপরে এখানে লক্ষ্য করুন, এখানে 7টা x রয়েছে, এখানে রয়েছে 7টা x, এখানে 3টা x, যোগ করলে 7 আর 3 10টা x, এখানে আমাদের 10টা x হবে। আর এখানে z 7z ঠিক যেভাবে আছে এভাবে থাকবে, আর এখানে আমাদের +3 থাকবে। এখন লক্ষ্য করুন 31 নম্বর আমার যে অঙ্কটি রয়েছে, সেখানে একটু আমরা যদি খেয়াল করি, আমাদের বেশ কিছু সংখ্যা রয়েছে। এখানে আমাদের ফুল অঙ্কটি এইটা। এখন এখানে আমাদের বাম পক্ষ রয়েছে, বাম পক্ষ আমরা এটা লিখলাম, লেখার পরে এখানে x প্লাস 1, এটার সাথে 3x মাইনাস 1, এইটা আমরা সাজালাম, একটু সাজাবো আর কি। তাহলে x প্লাস 2 এটার সাথে আর বাকি যেটা আছে 3x মাইনাস 4, এটা আমরা সাজাবো। তো সাজিয়ে নিলাম যথারীতি, এবং এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি, এতক্ষণ ঠিক যেভাবে গুণ করেছি এভাবে গুণ হবে, এই দুটো সংখ্যা গুণ করে এটা হবে। তো কিভাবে হচ্ছে দেখো, x এবং 3x এই দুটো গুণ করে 3 আর x গুণ করে x এবং 3x গুণ করলে 3x স্কোয়ার, x এবং -1 গুণ করলে x একে x, তবে সেটা মাইনাস হবে, এখানে x একে x, তবে সেটা -x, ঠিক আছে। এবং 3x আর 1 গুণ করলে 3x একে 3x, সেটা প্লাসের, এবং 1 এবং -1 গুণ করলে একে একে 1, তবে সেটা -1, ঠিক আছে। এবং এখানে x এবং 3x গুণ করলে, তাহলে 3 এবং 3x গুণ করলে x স্কোয়ার, -4 এবং x গুণ করলে -4x, এবং 3x এবং 2, 3 দুগুণে 6x, সেটা প্লাসের, এবং প্লাসে মাইনাসে মাইনাস, এবং সেখানে -4 এবং +2, 4 দুগুণে 8, তবে সেটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখন দেখুন এই যে দুটো সংখ্যা, এখানে একটু যদি খেয়াল করেন, এই জায়গা আগে খেয়াল করেন, 3x স্কোয়ার, মানে এখানে 3টা x থেকে একটা x চলে যাবে, আর থাকবে 2টা x, মাঝখানে 2টা x বসলো, আর বাম পাশ ডান পাশেরটা ঠিকই হলো। এখানেও ঠিক সেমভাবে লক্ষ্য করুন, 6টা x থেকে 4টা x চলে যাবে, আর থাকবে
দুইটা এক্স সেটা মাঝখানে বসবে, আর মানে বামের এবং ডানের এই দুইটা ঠিকঠাকভাবে বসে যাবে। তাহলে আমাদের এখানে বাম পক্ষ যেটা রয়েছে এটা, এবং এটা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে বলেছে ডান পক্ষ, আমাদের এখানে ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়েছে। তো ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদেরকে তোমরা সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে, যাতে করে সর্বশেষ আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছয়। ধন্যবাদ, টাটা, এবং সাথে সাথে শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।